নাটোরের লালপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সেচ প্রকল্পের সুফলে বদলে গেছে কৃষকের ভাগ্য। শুষ্ক মৌসুমে অল্প খরচে সেচ সুবিধা পাওয়ায় কৃষকেরা এক ফসলি জমিকে দ্বিফসলি ৩ ফসলি জমিতে রূপান্তর করেছেন। কৃষকরা বলছেন, কম খরচে নিরবিচ্ছিন্ন সেচ সুবিধা পাওয়ায় এবছর বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। পানির প্রাপ্যতা ও সময় মতো সেচ সরবরাহের ফলে ধানের শীষ ভালো হয়েছে এবং রোগবালাই তুলনামূলকভাবে কম ছিল। এটাতে ছিল আমি শুধু মৌসুমী আবাদ হচ্ছে কুসুর আখ আবাদ করতাম। এখন তো মনে করেন 3 ফসলি আবাদ করতে পারি, ধান করতে পারি, ধানের পরে সরিষা করতে পারি, ইচ্ছা করলে মসুর করতে পারি, তারপরে ভুট্টা করি, আবার ধান লাগাই। এতে আমাদের অনেক উপকার হয়েছে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই প্রকল্পের পূর্বে আমরা যে কোনো জায়গায় এক বিঘায় একটা সেচ দিতে ১,০০০ টাকা লাগে, আর এখন আমরা এই ৪ মাসে ১৮০০ টাকায় এই ফসলটা তুলতেছি। তাহলে কত উপকার। স্থানীয় কৃষকরা জানান, আগে পর্যাপ্ত পানি না পাওয়ায় ধানের উৎপাদন কম ছিল। বিগত বছরে যেখানে ৫ থেকে ৬ মণ ধান হয়েছিল, এবার সেখানে ২৫ থেকে ২৬ মণ ধান হবে। এখানে যত কিছু যা কিছু এদের পানি যে খরচটা লাগে আমরা একবারে দিয়ে দিচ্ছি। ধান কাটা পর্যন্ত, ধান ওঠা পর্যন্ত কোনো টেনশন নেই। আগে ৫-৬ মণ করে ধান পাইতাম আউশামন, আর এখন ৩০ মণ ৩২ মণ পাচ্ছি। এতে আমরা অনেক উপকৃত হয়েছি। অল্প খরচে আমরা বেশ লাভবান। এলাকায় দ্বীপটা আসছে, তাই আমরা অনেক উপকৃত। আমরা চাচ্ছি আরও সম্প্রসারিত হোক, এলাকায় আরও আমাদের দ্বীপের ওই আন্ডারগ্রাউন্ড লাইনটা বাড়ানো হোক। উপজেলা কৃষি অফিস ও বিএডিসি অফিস জানায়, লালপুর উপজেলায় বিএডিসি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ২৭টি ও ব্যক্তি মালিকানায় ১৯৫টি বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে জমিতে সেচ দেওয়া হচ্ছে। এতে এবছর বোরো ধানের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের চাষ হয়েছে। বিএডিসির সেচ সুবিধা কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। আগামী মৌসুমে আরও নতুন এলাকা এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান বড়াইগ্রাম জোনের সহকারী প্রকৌশলী জিয়াউল হক। কৃষকের যে খরচ, আগে খরচের পরিমাণ অনেক কমে গেছে। একদিকে যেমন আমার বাড়ির পাইপ করার ফলে ফসলের পরিমাণ বেড়ে গেল, অন্যদিকে আমার খরচের পরিমাণে কমে গেল। খুব অল্প পানিতে, স্বল্প পানিতে যেন আমরা অপটিমাম পর্যাপ্ত ফসল পাই। আমার পানি কম লাগবে কিন্তু আমার ফসল হবে সর্বোচ্চ। তো এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রত্যেকটা ডিপ টিউবওয়েলের একটা কমান্ড এরিয়া থাকে। আমাদের এই দিলালপুরের স্কিমের কমান্ড এরিয়া ২০০ থেকে ২৫০ বিঘা। তো এখানে আমাদের ১৫০০ মিটার আন্ডারগ্রাউন্ড পাইপলাইন করা আছে। স্থানীয় কৃষকদের দাবি, বিএডিসির অধীনে অকেজো ১৪টি গভীর নলকূপ চালু সহ সেচ সুবিধা আরও বাড়ানো হলে ফসল উৎপাদনে খরচ কমবে, বাড়বে উৎপাদন। এতে উপকৃত হবে স্থানীয় কৃষকরা। মোহাম্মদ আবদুল্লাহ আল অনিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।